নমস্কার সবাইকে। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এরকম একটা সুইচ বোর্ড তো নিশ্চয়ই প্রত্যেকের বাড়িতেই রয়েছে। তো আমাদের বাড়িতেও সেরকমই রয়েছে। আর এটাকে দেখে আমার ভেতরকার আর্টিস্টটা জেগে উঠেছে। তো এবার এই আর্টিস্টকে তো শান্ত করতে হবে। তো কী করা যায়, এখানে কিছু একটা কাজ আমাকে করতে হবে। এবার কি করব, প্রতিটা কাজের আগেই আমার এই চিন্তাটা মাথায় আসে। তো এবারে আমি আর বেশি সময় নষ্ট করিনি। আমি ঝটপট রং তুলি নিয়ে বসে পড়েছি এবং আমি প্রথম থেকেই ঠিক করেছিলাম যে এখানে আমি কলকা করব। আর এক্সট্রা কিচ্ছু ভাবিনি। তো যেমন কথা তেমনই কাজ, এবং আমি পুরোটাই ফ্রি হ্যান্ডে কাজ করেছি, কোনো রকম মেজারমেন্ট নিয়ে করিনি। অর্ডারের কাজ থাকলে আমি মেজারমেন্টটা নিয়েই করি, কিন্তু নিজের কোনো কাজ থাকলে আমি ফ্রি হ্যান্ডে করার চেষ্টা করি, যাতে ফ্রি হ্যান্ডের কাজে আরও পারফেকশন আসে। হ্যাঁ, কলকাতে হয়তো আমি অতটা পাকাপোক্ত নই, কারণ কলকার কাজটা আমার খুব একটা করা হয় না। তবে আমি যেটুকু পারি সেটুকু দিয়ে আমি করার চেষ্টা করেছি, এবং এই কাজটা করতে করতে আমি একটা জিনিস বুঝলাম যে আপনার যদি স্ট্রোক, তুলির টান যদি ঠিক থাকে, তো কলকা করা খুব একটা বেশি কঠিন নয়। এবং আপনার যদি সেই তুলির টানটাই ঠিক না হয়, তাহলে আপনি যতই চেষ্টা করুন না কেন আপনার কলকা দেখতে ভালো হবে না। এবং এই যে টানটা ঠিক করবার জন্য প্রয়োজন প্রচুর পরিমাণে প্র্যাকটিস এবং ধৈর্য। সেটা প্রতিটা কলকা আর্টিস্টকে দেখলেই বোঝা যায় যে তাদের কাজগুলো এতটা সুন্দর, সেটা দেখলেই অবাক হওয়ার মতো বিষয়। তো সেটা নিয়ে তো আলাদা করে কিছু বলবার নয়। আমার এই কাজটা আমি কোনো রকম রেফারেন্স দেখে করিনি, সম্পূর্ণটাই নিজের মনে যেই ডিজাইন এসেছে, যেটা ভালো লেগেছে সেটাই শুধু করে গেছি একটার পর একটা। তো শেষমেশ যে রেজাল্টটা হয়েছে সেইটা আপনাদের কেমন লেগেছে আমার কাজটা অবশ্যই করে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।